অনেক বছর পর বড় ফুপির বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো চলে আসলাম অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে। তা আমি এখানে রেডি হয়ে পড়লাম, যাচ্ছি বড় ফুপির বাসায়। তো এখানেই তো একদম রেডি সেডি হয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি সকাল 9টায় উঠে গিয়েছি, যাওয়ার কথা 11টায়। 9টা বাজে উঠে নাস্তা টাস্তা করে নিলাম। আর এখানে আমার ছোটো মেয়েও রেডি হচ্ছে। আমি আর আমার মেয়ে যেহেতু যাব, ছোটো মেয়ে, তো আমরা দুজনেই রেডি হচ্ছি। তো রেডি হচ্ছি বলতে হয়েই গেছি, এখন শুধু মানে শ্যুটা পরে নিব। তো এখানে আমি তো ছোট ছোট দুটো ইয়ার টপ পরে নিয়েছি। আর এখানে আমার শলটা নিয়ে নিয়েছি ব্যাগেতে, যেহেতু এখন শীতের দিন। তো যাব গাড়িতে, আসবো গাড়িতে, তারপরও নিয়ে নিলাম যদি ঠান্ডা লাগে তাহলে আর কি। তবে বের হওয়ার সময় তো রোদ ছিল, তাই আর পরিনি, ব্যাগে নিয়ে নিলাম। তো এত বড় ব্যাগটাও কিন্তু কোনো প্রয়োজন ছিল না, তারপরও নিয়ে নিলাম টুকটাক কিছু নেয়ার জন্য, মানে যেহেতু সারাদিনের জন্য বাইরে থাকবো, টুকটাক মেয়েদের তো কত কিছুই লাগে আপনারাও জানেন, তো নিয়ে নিলাম। তো আমি এখানে বের হয়ে যাব, এখন রেডি হয়ে নিলাম। ছোটো মেয়েও কী পরবে শু, তাই চিন্তা করছিলাম মা আমি দুজন। তবে আমি একটা নতুন শু ছিল আমার, সামনে বন্ধ, সেটাই পরে নিলাম, যেহেতু মানে আমার বাইরে শীতের মধ্যে যেটা হয়, আমার পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, তাই আর কি এই বন্ধ, সামনে দিয়ে বন্ধ শুটাই পরে নিলাম। আর আমার মেয়েও এই তো রেডি হয়ে গেছে, তবে আমি ভিডিও নিচ্ছিলাম বলে মেয়ে একটু শাই ফিল করছিল, যেহেতু ওরা তো ক্যামেরার সামনে আসতে চাই না, আমি জোর করেই একরকম একটু ভিডিও করি। তো এই তো মা আমি রেডি হয়ে গেলাম, এখন আমরা লিফটে উঠে পড়লাম। এখন আমি যাচ্ছি 4তলায়, আমি 8তলায় থাকি। 4তলায় গিয়ে দেখি আমার আব্বা, আমার ভাইয়ের বউ, ওরাও রেডি হয়ে গেছে। তো এই তো বেরিয়ে পড়লাম, আর এই তো ভাতিজাও আমাদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য সামনে দিকে যাচ্ছে। তো চলে আসলাম গাড়িতে, এখন উঠে যাচ্ছি। আমার আব্বা তার ছোট নাতিনকে নিয়ে সামনে বসেছে, আমি, আমার ছোট মেয়ে, আমার বড় ভাতিজি আর ভাইয়ের বউ পেছনে বসেছি। তো সারাদিনের জন্যই তো যাচ্ছি, তাই এই তো ছোট ভাইকেও আমার ভাইয়ের বউ বিদায় দিয়ে দিচ্ছে। আর এই তো পিচ্চিটা একটু মানে বিরক্ত হচ্ছিল, মানে ও সামনে বসতে, এইভাবে বসতে চাচ্ছিল না। তো যাই হোক, ওর মার কাছে আসতে চাচ্ছিল, যেহেতু পিছনে একদম 4জন বসেছি আর স্পেস ছিল না, তাই দাদার সাথেই বসিয়েছি। আর এই তো এলিভেটেড এক্সপ্রেস চলে আসলাম কথা বলতে বলতে। তো এই এলিভেটেড এক্সপ্রেস কিন্তু আমার আব্বাই প্রথম উঠেছে, ছোট ভাইয়ের বউও প্রথম উঠেছে। তবে আমি অনেকবার উঠেছি, তো কথা বলতে বলতে যাচ্ছিলাম আর কি। তবে আব্বার কাছে অনেক ভালো লাগছিল, সেটাই বলছিল। তো আমারও, আমার এই ব্রিজে উঠলে, তো আমি এর আগেও বলেছি, আমার অনেক বেশি ভালো লাগে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে রোডটা, তো খুব বেশি ভালো লাগে। আর খুব মানে তাড়াতাড়ি একদম যাওয়া যায় এই রোড দিয়ে, তো ভালোই লাগে আর কি। আর যেহেতু উত্তরায় আমার ফুপির বাসা, তো এই রোড দিয়ে যেতে সুবিধা হয়। আর এখান দিয়ে যাওয়ার পথে দেখা যায় এয়ারপোর্ট পড়ে উত্তরা যেতে, উত্তরা এয়ারপোর্টও তো উত্তরায়। তো ওই যে বাচ্চাদেরকে একটু বলছিলাম যে এখানে তো প্লেন, যেহেতু ওরা তো এখন প্লেন চাইলে মানে নর্মালভাবে আমরা কিন্তু এখন দেখতে পারি না। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এয়ারপোর্ট একদম প্লেন যে রানওয়ে নেয়, তখন কিন্তু পুরোই দেখা যেত, এখন কিন্তু বন্ধ করে দিয়েছে, সেভাবে দেখা যায় না। তাই ওদেরকে বলছিলাম। আর এই তো বলতে বলতে চলে আসলাম ফুপির বাসায়। তো ফুপির বাসার সামনে দিয়ে 2-3 বার গাড়ি রাউন্ড দিয়ে ফেলেছে, কিন্তু বাসা খুঁজে পাচ্ছিলাম না। কারণ হচ্ছে যে তাদের বাসার যে নাম্বার গাছের জন্য একটু ঢেকে গিয়েছিল, তাই আর কি একটু পেতে আমাদের সমস্যা হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি। আমার ফুপির বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। তো এই তো দেখতেই পাচ্ছেন, ওই তো মেন গেট দিয়ে ঢুকেছি, আর এই তো সিঁড়ি উপরতলায় যাওয়ার। উপরতলা বলতে যে এটা হচ্ছে 4তলা, 5তলা। 5তলায় হচ্ছে সবগুলো বেডরুম আর সাথে বেলকনি, অ্যাটাচড বাথরুম। আর এই 4তলায় হচ্ছে লিভিং রুম। লিভিং রুমটা অনেক বড় ছিল, লিভিং রুমের সাথেও একটা ওয়াশরুম ছিল। আর এই তো পাশেই হচ্ছে ডাইনিং রুম। আর ওই যে একটা দরজা দেখা যায়, সেটা হচ্ছে স্টাডি রুম, ফুফাতো ভাইয়ের স্টাডি রুম, আর ফুফাতো ভাইয়ের ছেলের স্টাডি রুম পাশেই। তবে রান্নাঘর এখানে অনেক বড় স্পেস। তো আমরা যাওয়ার পরপর ফুপি আবার গরম গরম স্যুপ দিয়ে দিল, তারপরে তো এই চিপস টিপস দিল আর কি বাচ্চাদের জন্য, আর বিস্কিট ছিল, অনেক কিছুই ছিল আলহামদুলিল্লাহ। তবে এত খাওয়া তো আর যায় না, যেহেতু দুপুর টাইম, আমরা গিয়ে পৌঁছেছি 2টা বাজে।
তো 2টা বাজে যাওয়ার পর গরম গরম স্যুপ টুপ খাওয়ার পর দেখা গেছে পেট ভরে গেছে, তাই দুপুরে লাঞ্চ করতেও একটু দেরি হয়ে গেল। তো এই তো লাঞ্চ করছিলাম এখানে, এখন খাবার দিয়ে দিল। খাবার খেতে খেতে 3:30 4টা বেজে গিয়েছিল। তো এখানে ছিল ইলিশ মাছ ভাজা, তারপর সবজি ছিল, সালাদ ছিল, চিংড়ি মাছ ছিল, বড় বড় চিংড়ি মাছ দো পেঁয়াজা ছিল, গরুর বিফ ছিল আলু দিয়ে ঝাল, চিকেন রোস্ট ছিল। তো অনেক বেশি খাবার ছিল, মানে আমাদের যেহেতু একদম মানে পেট ভরা ছিল তাই খেতেও পারছিলাম না। তারপরও আলহামদুলিল্লাহ। এরপরে তো সাথে ড্রিঙ্কস ছিল, স্প্রাইট ছিল, কোক ছিল, ফিরনি পায়েস ছিল, তারপর দই ছিল। যদিও এত কিছুই খাওয়া সম্ভব হয়নি, তবে বিকালে আমরা চা নাস্তা করেই আবার ব্যাক করেছি। তো যাওয়ার কিছুক্ষণ পরে খবর আসলো আমার চাচাতো বোনের বাচ্চা খুব বেশি অসুস্থ, প্রায় কান্নাকাটি শুরু হয়ে গেছে। তাই আর কি ফুপুর বাসায় একদম মানে খুব শর্ট টাইম নিয়েই ছিলাম আর কি। এই তো নাস্তা টাস্তা চাটা করেই সন্ধ্যার দিকে আবার ব্যাক করে ফেললাম। তো আমরা কিন্তু এখন মানে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে উপরে 5তলা যে বেডরুমগুলো সেখানে চলে এসেছি। এটা হচ্ছে বড় ফুপার স্টাডি রুম। রুমটা কিন্তু অনেক বেশি বড়, দেখতেই পাচ্ছেন, শুধু এখানে বুক আর বুক। তো এই হচ্ছে ফুপার বড় রুম, আর এ হচ্ছে ফুপার বেডরুম, আমার বড় ফুপি বেডরুম। এক পাশে তো ড্রেসিং রুম। এই তো আমি এটাকে ড্রেসিং রুমই বলি, কারণ এটা একটা সাইডে পড়েছে, তো একদম মানে একটা সাইড করার জন্য আমি এটাকে ড্রেসিং রুম দিয়েছি নাম। আর এই তো বেলকনি দিয়ে একদম রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তার উপরেই বাড়ি। তো রাস্তার উপরে থাকা সত্ত্বেও আমাদের খুঁজে পেতে একটু সমস্যা হয়েছিল, যদিও একদম বাসার সামনে দিয়ে 2 রাউন্ড দিয়ে ফেলেছি। যাই হোক পৌঁছেছি, এটাই হচ্ছে বড় কথা। এই তো ছোটো ফুপাতো ভাইয়ের বেডরুমে চলে এসেছি। তো বাসাটা খুব সুন্দর করে তারা মডিফাই করেছে, আর নিজেরা কিছুটা ডেকোরেশন করে নিয়েছে। এই তো বেডটাকেও তারা একদম বানিয়ে নিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো ফুপাতো ভাইয়ের বেডরুমের পাশেই কিন্তু আবার এই তো বেলকনি আছে, আর ওয়াশরুমটা তো আমার অনেক ভালো লেগেছে। ওয়াশরুমের ভিতরটাও এই তো শেয়ার করলাম, এখানে একদম রেডি হওয়ার জন্য পর্যাপ্ত সব কিছুই আছে। তাই আর কি আলাদাভাবে ড্রেসিং টেবিল ভেতরে রাখেনি, তবে একটা ড্রেসিং টেবিল এখন বানিয়ে নিবে শুনলাম। তো যাই হোক ভালোই লেগেছে আমার কাছে, ব্যাটটপ আছে, আলহামদুলিল্লাহ ভালোই বেরিয়ে